জি, তাহলে আমরা যেটা বলছিলাম হচ্ছে আপনার বেলেডোনার কথা। বেলেডোনাতে আপনার মাথায় মানে চোখ মুখ দেখা যাবে যে লাল থমথমে ভাব, তারপরে মাথার পিছন দিকে ক্যারোটিড ধমনীতে হাত দিলে দপদপ করে উঠবে, এবং ওই যে ফুসফুসেও কিন্তু দপদপ শব্দ হবে। আর ওই যে শুয়ে থাকলে বালিশের মধ্যে খুব দপদপ করবে, প্রচণ্ড মাথা যন্ত্রণার জন্য ঘুম আসবে না, তন্দ্রাচ্ছন্ন ভাব থাকবে, এবং এই যে জীব জন্তু জানোয়ার এগুলোর ভয় পাবে। আর শরীরে কোনো ঘাম হবে না, শরীর খুব শুষ্ক এবং তাপ অনুভূত হবে। এই ক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে বেলেডোনা। এরপরে আমাদের যে ওষুধটা সেটা হচ্ছে অ্যাকোনাইট। শীতকালে হঠাৎ শুষ্ক ঠান্ডা হাওয়া লেগে কিছুক্ষণের মধ্যেই খুব জ্বর হয়, এবং জ্বরে তাপ আপনার 104 থেকে 5 ডিগ্রি ফারেনহাইট আসে। অথবা খুব ঘাম অবস্থায় হঠাৎ ঠান্ডা লেগে ঘাম বসে গিয়ে খুব জ্বর আসে। জ্বরের সাথে প্রচণ্ড শুষ্ক ধরনের কাশি হয়। কাশির সাথে সাধারণত বুকের বাঁ দিকে ব্যথা হয় এবং বাঁ দিক চেপে শুতে পারে না। প্রচণ্ড জ্বর হয় এবং খুব ছটফট করে। জ্বরে অনেক সময় ভুল বকে এবং মৃত্যু ভয়, এবং অনেক সময় তার মৃত্যুর সময় নির্দেশ করে বলে দেয়। ঘরে একা থাকতে ভয় পায় এবং সবসময় কাউকে সঙ্গী হিসেবে চায়। মনের দিক থেকে খুব উৎকণ্ঠিত ভাব ও ভীত সন্ত্রস্ত ভাব, এবং খুব উত্তেজিত ও ছটফট করে। জ্বরের সাথে শরীরে খুব শীতভাব হয়, জিহ্বা পরিষ্কার থাকে এবং মুখ শুকিয়ে যায়। অর্থাৎ তার প্রচণ্ড পানি পিপাসা দেখা দেয়, এবং শরীরের মধ্যে প্রচণ্ড শীতের এবং প্রচণ্ড গরমের উত্তাপ দেখা দেয়, এবং খোলা হাওয়ায় তার আরাম বোধ হয়। আর মৃত্যু ভয় আসে, এবং সে অনেক সময় মৃত্যুর সময় নির্দিষ্ট করে বলে দেয়, এবং ঘরে একা থাকতে পারে না, কাউকে সঙ্গী চাই। আর শরীরে খুব তাপ থাকলেও হাতে ও পায়ে ঠান্ডা অনুভব হয়। নাড়ির গতি খুব জোরে জোরে হয়। শারীরিক ও মানসিক কষ্ট সাধারণত সন্ধ্যার দিকে ও রাত্রে বৃদ্ধি পায়। খোলা হাওয়ায় আরাম হয়। এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে অ্যাকোনাইট। এরপরে আমাদের ওষুধ দেখেন ফেরামফস। সাধারণত ঠান্ডা লাগার পরের দিন জ্বর আসে। ঠান্ডা লাগার পরের দিন জ্বর আসে, খুব জ্বর হয়, এবং জ্বরের সাথে প্রচণ্ড কাশি হয়। প্রচণ্ড কাশির জন্য অনেক সময় নাক থেকে রক্ত পড়ে। প্রচণ্ড কাশির সাথে খুব সামান্য কফ বের হয়, এবং কফের সাথে লাল রক্তের ছিট থাকে। কাশির সাথে সাধারণত বুকের ডান দিকে খুব ব্যথা হয়। খুব জ্বরে চোখে মুখে উজ্জ্বল ভাব দেখা যায় না, একটা পাংশুটে ভাব লক্ষ্য করা যায়। খুব জ্বরে শরীর খুব দুর্বল লাগে এবং খুব বেশি ছটফট করে না। জ্বরে চুপচাপ একা একা থাকতে চাই, কারোর সাথে কথা বলতে চায় না। কেউ কথা বললে বা ঘরের মধ্যে অন্যরা জোরে জোরে কথা বললে খুব বিরক্ত হয়। খুব জ্বরের সাথে নাড়ির গতি খুব দ্রুত হয় এবং খুব জোরে জোরে হয়। জ্বরের প্রথম দিকে জিহ্বাতে হালকা সাদা সর পড়ে এবং পরের দিকে বেশ সাদা সর পড়ে। খুব জল পিপাসা পায় এবং ঠান্ডা জল খেতে চায়। অনেক সময় মুখে একটা মিষ্টি ভাব হয় এবং সেজন্য টক জাতীয় জিনিস খেতে চায়। গলায় ও বুকের মাঝখানে স্টারনামের পিছনে খুব খুসখুস করে এবং প্রচণ্ড কাশি হয়। নিউমোনিয়া জ্বরের সাথে অনেক সময় বুকে প্লুরিসি দেখা দেয় এবং বুকে খিসখিস করে তীক্ষ্ণ ব্যথা হয়। বুকের ব্যথার জন্য নড়াচড়া করতে চায় না। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে ফেরামফস। ফেরামফস কিন্তু খুব ভালো একটা ওষুধ। আমরা জানি যে কোনো রোগের প্রথম অবস্থায় যেমন অ্যাকোনাইট, ঠিক এই ফেরামফসও ওই রকম ভালো একটা ওষুধ। এরপরে আমাদের ওষুধ হচ্ছে ভিরেট্রাম ভিরেডি। সাধারণত শীতকালে ঠান্ডা লেগে খুব জ্বর হয়। জ্বর 105 ডিগ্রি পর্যন্ত ওঠে। জ্বরে চোখ মুখ প্রচণ্ড লাল থমথমে বা ফোলা ফোলা দেখায়। প্রচণ্ড জ্বরে খুব ভুল বকে এবং দেওয়ালে ভয়ানক সব মুখ ও হাত দেখতে পায়। খুব জ্বরের সাথে হৃৎপিণ্ড সবসময় বুক ধড়ফড় করে ও মনে হয় যেন বুকের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে। নাড়ির গতি পালসটা খুব দ্রুত হয় এবং আঙুলে খুব জোরে জোরে আঘাত করে। দেখেন বেলেডোনার সাথে কিছুটা মিল আছে। চোখের মনির আকার বড় হয় এবং চোখে ঝাপসা দেখে। প্রচণ্ড কাশি হয় এবং কাশির সাথে খুব অল্প অল্প কফ ওঠে এবং কফের সাথে লালচে লাল রঙের রক্তের ছিটে দেখা দেয়। কাশতে গেলে বুকে খুব ব্যথা লাগে এবং ব্যথার জন্য কফ তুলতে পারে না।
প্রচণ্ড জ্বর থাকা সত্ত্বেও শরীরে খুব ঘাম দেখা যায়, কিন্তু প্রচুর ঘাম হওয়া সত্ত্বেও জ্বর একদম কমে না। অনেক ওষুধে আছে আপনার জ্বর হলে কিন্তু এই ঘাম হলে কিন্তু জ্বরটা চলে যায়, কিন্তু ভিরেট্রাম ভিরিডিতে প্রচুর ঘাম হওয়া সত্ত্বেও জ্বর একদম কমে না। জ্বরে প্রচণ্ড পানি পিপাসা পায় এবং প্রচুর পরিমাণে পানি খেতে চায়। মুখের সবসময় একটা মিষ্টি স্বাদ হয় এবং যা কিছু খায়, এমনকি পানি খেলেও মুখে মিষ্টি লাগে। জিহ্বাতে মোটা হলুদ বা সাদা সর পড়ে এবং জিহ্বার মাঝখানে খুব লাল লম্বা লম্বা দাগ দেখা যায়। এক্ষেত্রে আমাদের ওষুধ হলো ভিরেট্রাম ভিরিডি। এরপরে আমাদের ওষুধ হচ্ছে ব্রায়োনি অ্যালবাম। খুব ভালো একটা ওষুধ এবং অত্যন্ত কার্যকর একটা ওষুধ। শীতকালের পর হঠাৎ খুব গরম পড়লে বা খুব গরমে ঠান্ডা পানি বা আইসক্রিম খেলে বা খুব গরমে খুব ঠান্ডা পানিতে গোসল করলে বা এয়ার কন্ডিশন ঘর থেকে খুব গরম আবহাওয়ায় বের হলে ঠান্ডা লেগে জ্বর আসে। ঠান্ডা লাগার 1-2 দিন পর জ্বর হয়। মানে আমাদের ব্রায়োনি অ্যালবাম ওষুধটা কিন্তু ধীরে কাজ করে, এর রোগগুলোও কিন্তু ধীরে ধীরে আসে। ওই ঠান্ডা লাগার 1 থেকে 2 দিন পরের কিন্তু জ্বর হয়। জ্বর আসার আগে শরীর খুব ম্যাজম্যাজ করে, হাসি সর্দি শুষ্ক ধরনের কাশি হয়, শরীর খুব দুর্বল লাগে, কাজ করতে বা হাঁটাচলা করতে ভালো লাগে না, বিশ্রাম নিতে ইচ্ছা করে। আস্তে আস্তে জ্বর বৃদ্ধি পায়। জ্বরের সাথে চোখ মুখ কালচে ভারী ভারী ও গুম গুম ভাব দেখা যায়। ঠোঁট ধীরে ধীরে কালচে ভাব ও শুকিয়ে ফেটে যায়। জিহ্বা খুব শুকিয়ে যায় এবং জিহ্বাতে সাদা সর পড়ে। খুব পানি পিপাসা পায় এবং অনেকক্ষণ বাদে বাদে অনেকটা পরিমাণে পানি খায়। বিশেষ করে অল্প ঠান্ডা পানি বেশি পছন্দ করে। জ্বরের সব সময় চুপচাপ চোখ বুজে শুয়ে থাকে, কারোর সাথে কথা বলা পছন্দ করে না বা কেউ কথা বললে বিরক্ত হয়। নড়াচড়া করলে বা উঠে বসলে কষ্ট হয়। অনেক সময় উঠে বসতে গেলে মাথা ঘুরে যায় ও অজ্ঞান হয়ে যায়। কপালে বা চোখের উপর খুব ভারী ভারী লাগে ও ব্যথা হয় এবং কাশতে গেলে বা মাথা নিচু করলে বা মাথা নাড়ালে কপালে খুব যন্ত্রণা হয়, মনে হয় কপাল ফেটে যাবে। আর বুকে ব্যথার জন্য জোরে জোরে কাশতে পারে না। কাশির সময় বুকে চাপ বোধ হয়, যে কারণে বুক চেপে ধরতে বাধ্য হয়। আর বুকের যেদিকে ব্যথা হয় সেই দিকে চেপে শুতে তার আরাম লাগে। নড়াচড়া করলে বুকের ব্যথা বৃদ্ধি পায়। নিউমোনিয়ার সাথে অনেক সময় প্লুরিসি হয়ে বুকে তীক্ষ্ণ সুস্ফোটার মতো যন্ত্রণা হয় এবং কাশতে গেলে বা জোরে নিঃশ্বাস নিতে গেলে বা নড়াচড়া করলে বৃদ্ধি পায়। ব্যথার দিকে চেপে শুলে আরাম বোধ করে। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে ব্রায়োনি অ্যালবাম। তবে রাতে 9টার সময় কষ্ট বেশি মনে হয়, মুখে সবসময় তেতো স্বাদ এবং কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকে না। অনেক সময় তেতো বমি হয়, জ্বরে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। দেখেন আমাদের এই ব্রায়োনি ওষুধটা কিন্তু ওই শ্লৈষিক ঝিল্লির ওপর বেশি কাজ করে। এদের শ্লৈষিক ঝিল্লি শুষ্কতার কারণে পায়খানা কিন্তু কষা হয়ে যায়। যে কোনো রোগের সাথে দেখবেন পায়খানা কষা হয়ে যাবে, অর্থাৎ জ্বরে কোষ্ঠকাঠিন্যতা দেখা দিলে আমরা ব্রায়োনিকে চিনতে পারি। তার সাথে দেখেন যে মুখে তেতো স্বাদ আসে এবং কোনো কিছুই সে স্বাদ পায় না। আর নড়াচড়া করলে কষ্ট বাড়ে, কাশির সময় বুকে ব্যথা হয়, কাশির সময় বুক চেপে ধরতে বাধ্য হয় এবং এদের রোগ কিন্তু দেখা দেয় হঠাৎ গরম থেকে ঠান্ডা পানি খেলে, ঠান্ডা আইসক্রিম খেলে বা ওই এয়ার কন্ডিশন ঘর থেকে রৌদ্রে গেলে বা গরম ঘর থেকে এয়ার কন্ডিশন ঘরে গেলে এবং গরম থেকে এসে হঠাৎ ঠান্ডা পানিতে গোসল করলে এদের রোগ লক্ষণ বাড়ে। তাহলে এক্ষেত্রে ওষুধ হচ্ছে ব্রায়োনি অ্যালবাম। ঠান্ডা লেগে খুব হাসি ও সর্দি শুরু হয় এবং পরের দিন আস্তে আস্তে জ্বর আসে এবং জ্বর ধীরে ধীরে 102 থেকে 3 ডিগ্রি পর্যন্ত ওঠে। এখন যে ওষুধটা বলবো এটা হচ্ছে আপনার ইপিকাক। জ্বরের সাথে শরীর খুব দুর্বল লাগে এবং কাজ করতে ইচ্ছা হয় না, কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকে না, সব সময় বমি বমি পায় এবং কিছু খেলেই বমি হয়, মুখমণ্ডলে ফ্যাকাশে ভাব হয়, হাত দিয়ে শরীর স্পর্শ করলে ও গরম ঘামে ভেজা ভেজা ভাব লাগে। আর এদের জ্বরের সাথে দেখবেন প্রচণ্ড কাশি শুরু হয় আর কাশতে কাশতে শ্বাস বন্ধ হয়ে যায়, কফ জমে বুকে খুব ঘড় ঘড় শব্দ হয় এবং কাশতে কাশতে বমি পায় ও বমি হয়ে যায়। প্রচুর বমি করার পরও কিন্তু দেখেন যে বমি বমি ভাবটা কিন্তু এর যায় না। আর এদের জিহ্বাটা কিন্তু পরিষ্কার থাকে, পানির পিপাসা থাকে না। কাশির সাথে খুব শ্বাসকষ্ট হয় এবং বমি বমি ভাব থাকে। সাধারণত জিহ্বা পরিষ্কার থাকে এবং কখনো কখনো পরের দিকে মোটা স্বর পড়ে, পানির পিপাসা একদম থাকে না। এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে ইপিকাক।
এরপরে আমাদের যে ওষুধ সেটা হচ্ছে রাস্টক্স। সাধারণত বর্ষাকালে বা বৃষ্টিতে ভিজে বা ঠান্ডা ভেজা হাওয়ায় ঠান্ডা লেগে সর্দি, কাশি ও জ্বর হয়। জ্বরের সাথে গলা ব্যথা, মাথা ব্যথা এবং সমস্ত শরীরে কামড়ানো ধরনের যন্ত্রণা হয়। শরীর খুব ম্যাজম্যাজ করে। জ্বর থাকা সত্ত্বেও চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করে না। চুপচাপ শুয়ে থাকলে অস্বস্তি বেশি মনে হয় এবং শরীরে যন্ত্রণা বেশি হয়। গা হাত পায়ের যন্ত্রণা জোরে জোরে টিপলে বা দড়ি দিয়ে জোরে বেঁধে রাখলে হাঁটাচলা করলে আরাম বোধ হয়। জ্বরে অস্বস্তির জন্য খুব শারীরিক অস্থিরতা দেখা দেয় এবং বিছানায় শুয়ে থাকলেও খুব ছটফট করে। অনেক সময় খুব জ্বর থাকা সত্ত্বেও হাঁটাচলা করলে বা ঘোরাঘুরি করলে তার ভালো লাগে। অনেক সময় দেখবেন বাচ্চারা অসুস্থ তারপরও চুপচাপ থাকে না, হেঁটে চলে বেড়াতে পছন্দ করে, ছোটাছুটি করতে পছন্দ করে এবং চুপচাপ শুয়ে থাকলে এদের কিন্তু কষ্ট বাড়ে আর শারীরিক অস্থিরতা দেখা দেয়। কোনো কিছুতে এরা স্বস্তি পায় না। জ্বরে জিহ্বা শুকিয়ে যায় এবং খুব পানি পিপাসা পায়। অনেকটা করে পানি খায়। অনেক সময় খুব ঠোঁটে জ্বর আসে, অর্থাৎ এই যে আমরা যেটা বলি জ্বর ছুটো, সেই জল ফোসকা বের হয়। আর জিহ্বাতে সাদা সর পড়ে এবং জিহ্বার ধারে খুব লাল হয়। আর জিহ্বার অগ্রভাগে দেখবেন যে ত্রিকোণাকার লাল বর্ণ দেখা দেয় এবং শরীরে ঘাম হওয়া সত্ত্বেও জ্বর কমে না। এদের গরম ঘরে কষ্ট কম হয় এবং ঠান্ডা হাওয়ায়, খোলা হাওয়াতে এদের কষ্ট বাড়ে। আর শারীরিক অস্থিরতার জন্য এরা চুপচাপ শুয়ে থাকতে পছন্দ করে না, ছোটাছুটি করতে ভালো লাগে। ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঘরে এদের কষ্ট বাড়ে এবং গরম ঘরে গরম হাওয়ায় এদের কষ্ট কম হয়। আর চুপচাপ শুয়ে থাকলে এদের কষ্ট বাড়বে। এক্ষেত্রে ওষুধ হচ্ছে রাস্টক্স। এরপর আমাদের ওষুধ হচ্ছে ফসফরাস। ফসফরাসে দেখেন গরম জায়গা থেকে খুব ঠান্ডা জায়গায় এলে বা এয়ার কন্ডিশন ঘরে প্রবেশ করলে ও কাজ করলে ঠান্ডা লেগে হাঁচি, সর্দি, কাশি শুরু হয়। শরীর খুব দুর্বল লাগে এবং বুকে একটা চাপ বোধ সৃষ্টি হয়। তারপর ধীরে ধীরে জ্বর শুরু হয় এবং প্রায় 103 ডিগ্রি পর্যন্ত জ্বর ওঠে। প্রথম দিকে মুখ খুব শুষ্ক হয় এবং কাশি শুরু হয় এবং কাশির সাথে শ্বাস নিতে কষ্ট হয়। আস্তে আস্তে বুকে চাপবোধ ও শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। অনেক সময় গলার স্বর বসে যায়। কাশতে গেলে বুকে ব্যথা ও জ্বালা ভাব অনুভূত হয়। ঠান্ডা ঝোড়ো হাওয়া বা ঠান্ডা সহ্য হয় না। কাশি বৃদ্ধি পায়। কষ্টের জন্য চুপচাপ শুয়ে থাকতে বা ঘুমাতে পারে না। মনে একটা ভীতি ও উৎকণ্ঠা ভাব হয় এবং তার জন্য ঘুমাতে পারে না। একা থাকতে ভয় হয় এবং এদের দেখেন যে অন্ধকারে ভয়, তারপরে হচ্ছে আপনার ওই ঝড় বৃষ্টিতে ভয়, তারপরে হচ্ছে বিদ্যুৎ চমকালে এদের ভয় লাগে। আর ঠান্ডা হাওয়ায় ও ঠান্ডা করে কষ্ট বৃদ্ধি পায়। জি 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 রেপার্টরি ক্লাস তো 7:30টায়। হ্যাঁ, 7:30টার সময় শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আর 2টা মেডিসিন বলে শেষ করে দিই। হ্যাঁ না, আমি ওই মেডিসিনগুলোর নাম বলে দিই। এরপরে হচ্ছে ওষুধ হচ্ছে আপনার চেলুডেনিয়াম আছে, এটা খুব ভালো কাজ করে। তারপরে ক্যালিকার নিউমোনিয়াটা খুব ভালো কাজ করে। এরপরে হচ্ছে অ্যান্টিমটার্ট, মানে এটা খুবই জরুরি একটা মেডিসিন হচ্ছে অ্যান্টিমটার্ট। তারপরে আপনার এই যে 2য় এবং 3য় পর্যায়ে এসে আমাদের ওষুধ লাগে হিপারসালফার। তারপরে ওষুধ লাগেছে নেট্রামসাল। এরপরে ওষুধ হচ্ছে পালসেটিলা। তারপরে মার্কসল লাগে। তারপরে হচ্ছে আপনার ল্যাকেসিস ওষুধটা লাগে। এরপরে ব্যাপটিসিয়া আসে। তারপরে পাইরোজেন আসে। তারপরে আসে আপনার যে লাইকোপোডিয়াম, কার্বোভেজ আসে। তারপরে আসে হচ্ছে আর্সেনিক অ্যালবাম। এরপরে আসে হচ্ছে আপনার সালফার। এই ওষুধগুলো আমাদের নিউমোনিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের লক্ষণগুলো মিলাইতে হবে। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।